মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একজন ভোটার থাকলেও জয় আসবে। ভবানীপুরে নাম বাদ করা নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো পুরো দল এই মুহূর্তে ভয়ে সিঁটিয়ে গেছে। সেজন্য এখন ধর্না থেকে শুরু করে অনেক কিছুই চলবে। আপনারা অপেক্ষা করুন, আগে, আগে হোতা হ্যায় ক্যা। এটা দেখুন সবাই। এখনো এসআইআর অনেক গল্প বাকি। এসআইআর কাজে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে ৬ মার্চ ১০০ জন বিচারক আসছেন রাজ্যে। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওখান থেকে বিচারক যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশন নিতে পারে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সঠিক সংখ্যায় সরকারি অফিসার দেয়নি। তো স্বাভাবিকভাবে বাইরে থেকেই নিতে হচ্ছে, আর কি করা যাবে? অভিষেক ব্যানার্জি বলছেন, দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিজেপির পরিবর্তন যাত্রা যে রাস্তাতে যাবে সেই রাস্তাতে যাতে তাদের কর্মী সমর্থকরা মাছ মাংস নিয়ে যারা বিজেপির কর্মী সমর্থক থাকবে বা নেতা থাকবে তাদের আতিথেয়তা করে তাদের খাওয়ার জন্য বলে এই কথাটা বলছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মাছ মাংস ধরে বাঁচার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই তো শ্বশুরবাড়ির অনেকে আছে যারা মাছ মাংস খায় না। আমরা কি সেসব নিয়ে টানাটানি করছি? কে মাছ মাংস খাবে খাবে না তার ব্যক্তিগত ব্যাপার। অনেক বাঙালি আছে যারা ধর্মীয় কারণে মাছ মাংস খায় না। আমি আবার মাছ মাংস খাই, পছন্দও করি বেশি। অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমি বলবো থালা নিয়ে আমার যাত্রা যেদিক দিয়ে যাবে ওখানে দাঁড়াতে, মাংস নিয়ে একসাথে দুজনে মিলে খাবো। কোথাও কি দলীয় কর্মীদেরকে মানে একটা ধরনের বিশৃঙ্খলা করার জন্য না, সে তো একটা প্রচেষ্টা থাকবে। আমরা জানি এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। দাদা, মুর্শিদাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, এবার দিকে ভাঙড়ে বোমা উদ্ধার হচ্ছে। হাওড়াতে যে প্রমোটার খুন হয়েছিল ৫ দিন পেরিয়ে গেল, এখন ধরতে পারছে না। অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই জন্য এরকম হচ্ছে। এই ধরনের পুলিশ মন্ত্রী থাকলে এরকমই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অপদার্থ পুলিশ মন্ত্রী যদি থাকে, এর থেকে ভালো আর কি হবে? বাংলার আবেদন খতিয়ে দেখতে আরো ২ এফআইআর কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মতুয়াদের বহু নাম বাদ গেছে। এই যে এসআইআর এর জন্য কি এই এসআইআর করে সিএ এখনো পর্যন্ত সিএ তে প্রায় ৯০,০০০-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএ তে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে। কারো চিন্তার কোনো কারণ নেই। কোনো উদ্বাস্তুর, গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার মথুরাপুর জেলার রায়দিঘির সভা থেকে পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছে, একজন উদ্বাস্তুকেও আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। মানে বাংলায় নাগরিকত্ব বাস্তবায়নে জোর দিচ্ছে কেন্দ্র। তো জোর তো প্রথম থেকেই আছে। মানুষ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি। কারণ তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়েছিল এটাতে ফর্ম ফিল আপ করলে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই ভয়ে এরা এতদিন করেনি। এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে। এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়াদের এই ক্ষোভ সামলাতেই কি এই আবার নতুন করে এফআইআর কমিটি পাঠানো হচ্ছে? কোনো ক্ষোভের বিষয়ই নেই। মতুয়ারা জানে, মতুয়ারা তো নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। মতুয়াদের কথা কেউ আগে কোনো ভাবেনি। নরেন্দ্র মোদী ভেবেছে বিজেপি হিন্দুদের কথাই কেউ ভাবে না ভারতবর্ষে। বিজেপি হিন্দুদের কথা ভাবে। আর হিন্দুরা বিজেপির কথা ভাবে।